হয়তো আওয়ামী লীগকে পছন্দ করি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পছন্দ করি, বঙ্গবন্ধুর রাজনীতি পছন্দ করি। আমাদের ঘর বাড়ি ভাঙচুর করছে বিএনপির লোকজনে। এখন যে যারে পাচ্ছে তারই সেইভাবে সে মানে মারতে আছে, ধরতে আছে, কাটতে আছে। কারণ আমরা আওয়ামী লীগ করার কারণে 5 তারিখের পরে আমাদের কাছে ডকুমেন্টস আছে যে মিনিমাম 200 লোক ডুইকা আমার ঘরের ভিতরে ডুইকা আমার রুমের বেসিন, টেবিল, আলনা, শোকেস এবং কি পাতিল পর্যন্ত রাখে নাই। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে প্রবাসী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে এখান থেকে বিদেশগামী অনেক যাত্রী এখান থেকে যাচ্ছে। তার কাছ থেকে আমরা জানবো যে তিনি কখন বিদেশে যাচ্ছে, কিভাবে বিদেশে যাচ্ছে এবং সে নতুন না পুরান সেই সম্পর্কে। তো আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুবেল সর্দার। আমার বাড়ি বাগেরহাট জেলা, আমার শরণখোলা উপজেলা। আমার বাবার নাম মজিবর সর্দার। জি ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো আজকেই হয়তো বা বিদেশে যাবেন, তাই তো? জি জি জি, আজকেই যাব। আচ্ছা, আপনি কি আগে কখনো বিদেশে ছিলেন না এবারই প্রথম? না না, আগে আমি ছিলাম, আমি 2007-এ সৌদি আরবে গেছি, 2020 সালে আসছি বাংলাদেশে। তারপর এখন আবার যাচ্ছি নতুন দ্বিতীয় বিষয়, নতুন আচ্ছা, বিষয়। আপনি তো প্রায় অনেক বছর তামাদ সৌদি আরবে ছিলেন, সেখানে অনেক নিয়ম কানুন, আইন কানুন সবই জানেন। তো 2020 সালে আসার পরে আবার 4 বছর, প্রায় 5 বছরের মতো গ্যাপ দিয়ে আবার কেন যাচ্ছেন? যাচ্ছি, দেখা যাচ্ছে আমরা পারিবারিকভাবে, আমরা বংশগতভাবে হয়তো আওয়ামী লীগকে পছন্দ করি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পছন্দ করি, বঙ্গবন্ধুর রাজনীতি পছন্দ করি। এরপরে হয়তো দেশে ছিলাম, ভালোই ছিলাম, কারো মানে ক্ষতি করে নেয় উপকার ছাড়া, ইনশাল্লাহ। তারপরে দেখি 5 তারিখের পরে আমাদের নেত্রী দেশ ছাড়ার পরে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করছে বিএনপির লোকজনে। এই জন্য দেখা যাচ্ছে আমার মামলা দিছে। তারপর আমি দেশে থাকতে পারতেছি না, এই জন্য হয়তো কী করবো দেশে থেকে এখন বাধ্য হইয়া যাইতে হয়। তো এই প্রবাসী ভাই যেটা বলছিল যে মনের দুঃখে কষ্টে বিদেশে যাচ্ছেন, এবং আমরা ইতিমধ্যে যে তথ্যটি জেনেছি যে বর্তমানে সৌদি আরব সরকার প্রতিদিন 4,000-এর মতো সৌদি আরবে ভিসা দিচ্ছে। এটা 5 আগস্টের পরই বেশি বেড়েছে। আপনারা জানেন যে 2034 সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তো সেখানে সৌদি আরব সরকার কিন্তু আপনারা জানেন অনেক কাঠামোগত উন্নয়ন করা দরকার, বিশেষ করে স্টেডিয়াম, রেস্তোরাঁ, হোটেল, এগুলোর কারণে কিন্তু প্রচুর বর্তমানে শ্রমিক নিচ্ছে। তো ভাই রুবেল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে সৌদি আরব যাচ্ছেন, আপনার এইবারে যাওয়ায় কত টাকা খরচ হয়েছে? কারণ আমরা তো পুরান লোক, আমাদের তো ভাই বন্ধু আছে, এই নিজস্ব লোক দেশে, এই জন্য আমার 4 লক্ষ টাকা খরচ হইতে। আপনার এই যে বর্তমান তো টিকিটের সংকট রয়েছে, অন্তত এই ডিসেম্বর মাসের শেষের দিকে। তো আপনি টিকিট কত টাকা কেটেছেন, কতদিন আগে কেটেছেন? আমি প্রায় 12 দিন আগে টিকিট কাটছি 65,000 টাকায়। এটা কি কোনো ট্রানজিট আছে না ডাইরেক্ট একেবারে কোন প্রদেশে যাবেন আপনি? ঢাকা টু দাম্মাম। তো আসলে আপনি কি একা যাচ্ছেন না আপনার সাথে অন্য কোনো লোক যাচ্ছেন? আমরা আছি 4 জন আছি, একটা প্যাকেজে 4 জন, ছোট মহাসাসার বিশ্বাস 4 জন, আমরা 4 জন ভাই বন্ধু। ঠিক আছে, ওরাও আসতে আছে, আমরা একই সাথে একই টাইমে ফ্লাইট। আচ্ছা, আপনার তো ওই দেশে অনেক অভিজ্ঞতা আছে, কারণ আপনি তো অনেক আগেই গেছেন, অনেক কাজ টাজও পারেন। তো আপনি কোনো কাজ কি এখন পর্যন্ত ঠিক করতে পেরেছেন না যাওয়ার পরে ঠিক করবেন? না না, ভাগ্য নির্ধারণ করার মালিক হইলে আল্লাহ। আমার কপালে কি কাজ আছে, কোন জায়গায় থাকবো সেটা, তারপরেও আমি আছি, আমি দাম্মামে যাব, আমার ভাই বন্ধু আছে, ওদের রুমে যাব। তারপরে কাজ কোনটা করি বা আমি কাজ জানি অনেকটাই, এই জন্য আমার লাইফের জন্য, লাইফ প্রতিষ্ঠিত করার জন্য যে কাজটাই বেস্ট হবে ওই কাজটাই আমি বেছে নেব। আচ্ছা, আর একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হলো আপনি তো 2020 সালে এসেছেন। তো আপনি ফ্যামিলি, পরিবার কতজন সংখ্যা আছে এবং সবাই কেমন আছে সেটা একটু বলেন যদি। না, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার বাপ মনে করেন যে 2001 সালে সৌদি আরবে গেছে। সেও প্রায় 21-22 বছর সৌদি আরবে ছিল। আমার ছোট ভাই ছিল, আমার বড় ভাই ছিল, আমি ছিলাম, এবং আমার বোন জামাই একটা, সেও ছিল। কিন্তু একে একে মনে করেন সবাই দেশে আসছে। এখন আবার একে একে সবই আবার যাইতেছে, কারণ এই 12 দিন আগে আমার ছোট ভাই চলে গেছে। ঠিক আছে, নতুনভাবে আমি আজকে যাইতেছি এভাবে দেখ। কারণ এখন এই দেশের যে পরিস্থিতি, এই দেশে এখন থাইকে কোনো লাভ নাই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো মানে আইন শৃঙ্খলা নাই, কোনো ভদ্রতা নাই। এখন যে যারে পাচ্ছে তারই সেইভাবে সে মানে মারতে আছে, ধরতে আছে, কাটতে আছে। কারণ আমরা ফ্যামিলিগতভাবে
বঙ্গবন্ধুরে পছন্দ করি, আওয়ামী লীগকে পছন্দ করি, ঠিক আছে। রাজনীতি ওইভাবে নামে আমরা পোস্টেড কোনো নেতা না, ঠিক আছে। আমরা বংশগতভাবে সবাই আমাদের আমাদের বংশে কোনো বিএনপি জামাত কোনো লোক নাই, আমরা আওয়ামী লীগের পরিবারের। কিন্তু আমরা আওয়ামী লীগ করার কারণে 5 তারিখের পরে আমাদের আমাদের কাছে ডকুমেন্টস আছে যে মিনিমাম 200 লোক ডুইকা আমার ঘরের ভিতরে ডুইকা আমার রুমের বেসিন, টেবিল, আলনা, সুকেস এবং কি পাতিল পর্যন্ত রাখে নাই। আমার কাছে ডকুমেন্টস আছে। আমরা তো এমন কোনো অপরাধ করি নাই যে আমরা এই কারণে যে আমাদের উপর এত হামলা। কিন্তু আমাদের এলাকায় শুধু আমার ঘর না, আরও 4টে ঘর ভাঙছে। কিন্তু দেখার কোনো আওয়ামী লীগের সভাপতি আজ পর্যন্ত জানে না যে তার ওই উপজেলায় কোন পরিবারগুলো আওয়ামী লীগ করে, কোন পরিবারগুলো বিএনপি করে, সে জানে না। কারণ কি, যে তারা তো ওই আওয়ামী লীগের সভাপতি জেলায় দিয়ে আনছে, টাকা দিয়ে আনছে, তারা আবার টাকা ইনকাম করে বিএনপির কাছ থেকে টাকা নিয়ে, ঠিক আছে। তাহলে দল তো এইভাবে ধ্বংস হয়েছে। এখন আমাদের দেশ ছাড়া হইতে আছে, কারণ ওই যে আমরা নিরীহ পাবলিক আওয়ামী লীগকে পছন্দ করতাম, আওয়ামী লীগকে ভোট দিতাম। ইনশাল্লাহ এই দেশে যেন আমার প্রিয় নেত্রী যেন শীঘ্রই অচিরেই দেশে আসতে পারে এবং আবার যেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইতে পারে। আবার যেন আমিও নেত্রীর সাথে ইনশাল্লাহ দেশে আর আশা করি যেদিন শুনবো নেত্রী দেশে আইছে সেদিন আমি ইনশাল্লাহ দেশে আসবো। এই আর কি, এই আশা বাসা নিয়ে এখন আর আমাদের করার কিছু নাই। এখন দেশে কোনো নিরাপত্তা নাই, তো যান বাঁচান খরচ, সেই জন্য হয়তো দেশের বাইরে চলে যাচ্ছি। সৌদি আরব ইনশাল্লাহ যদি পৌঁছাই, আমি মক্কায় যাব, হজ করব এবং আমার নেত্রীর জন্য দোয়া করব। প্রবাসী রুবেল সর্দার, তিনি মনের অনেক দুঃখ, কষ্ট এবং ভাঙার আক্রান্ত হৃদয় নিয়ে তিনি বাংলাদেশ থেকে সুদূর সৌদি আরবে চলে যাচ্ছে। তিনি অনেক কথাই বললেন, সুখের দুঃখের, এবং তার লাইফের বর্তমান ভবিষ্যৎ কী পরিস্থিতি সেটা সম্পর্কে তিনি বলছে, এবং একটু সুখের আশাই আসলে এই সৌদি আরবে তার যাওয়া। তো আমরা আজকের বিদায় নিচ্ছি। প্রবাসী টিভি, সারা বিশ্বে বাংলাদেশ।